আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি তখনই কুরিয়ার করার আগে আমি গাছগুলো ভিডিও করি, এবং ভিডিও করার আগে আর একটা কাজ করি, সেটা হচ্ছে যে বাগানি গাছ নেন সেই বাগানির থেকে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা গাছ আমি তাকে দেখাই। দেখানোর পর তার যদি গাছ সম্পর্কে কিছু জানার থাকে, সেটা কলম কি বীজের, সেটা আমাদের দেশের ওয়েদার উপযোগী কিনা, এটা ক্লিয়ার করার পর আমরা কুরিয়ারের উদ্দেশ্যে গাছ রেডি করি। এবং যখন গাছ রেডি করি তখন এই গাছগুলোকে ভিডিও করি। ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণ যেটা আছে সেটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে পাঠাচ্ছি ওই বাগানে গাছ পৌঁছানোর পর যেন দেখে নিশ্চিত হতে পারে আমি যেটা দেখাইছি সেটা পেয়েছেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন তারা যাতে গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কি কি গাছ পাঠাচ্ছি, তাদের নাম এবং তাদের ফলটা কেমন বা আমাদের দেশের ওয়েদার উপযোগী কিনা সেটা জানতে পারবেন। এবং গাছ পৌঁছানোর পর কুরিয়ার থেকে গাছ নেবার পর আপনারা গাছটাকে কিভাবে রেস্টে দিবেন এবং মাটি কিভাবে প্রস্তুত করবেন, কিভাবে পরিচর্যা করবেন, ইনশাল্লাহ আপনারা সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, তো আমরা প্রথমে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা গাছ। এটা হচ্ছে আলু বোখারা গাছ। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা কলমের গাছ। দেখুন, এটা কিন্তু কলমের, যে কলমের, এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী আলু বোখারা এবং খুব দামি একটা ফল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিস ফল গাছ। বন্ধুরা দেখুন, আমাদের প্রায় গাছে পাতা কিন্তু খুব বেশি একটা ভালো থাকে না, যেহেতু আমাদের প্রত্যেকটা গাছই কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ, কোনো মাটিতে শিকড় যায় না। তারপরেও এই গাছটা দেখুন নতুন পাতা ছেড়েছে, ছেড়ে বেশ চকচকে এবং ঝোপালো মতন হয়ে উঠছে গাছটা। এটা হচ্ছে পিস ফল গাছ। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা কিন্তু কলমের গাছ। দেখুন, এটা ইন্ডিয়ান কলম, আমাদের দেশি কোনো কলম না এখানে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মালবেরি। এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি। দেখুন, এটাও কলমের গাছ। এই যে এটা কলম, মালবেরিটা খুব লম্বা টাইপের হয়, যাদের বাগানে আছে তারা নিশ্চয়ই জানেন। পাকিস্তানি লং মালবেরি, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি তেঁতুল। বন্ধুরা দেখুন, গাছের পাতা সব ঝরে গেছে, কিন্তু নতুন করে দেখুন কীভাবে কুশি ছাড়তেছে, প্রচুর কুশি ছাড়তেছে। দেখুন, নতুন করে কুশি ছাড়তেছে। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। এটাও কলমের। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবাডস চেরি। দেখুন, বারবাডস চেরি এ দেখতে খুবই আকর্ষণীয় কালারটা, এবং এর ফ্লেভারটা প্রায় কামরাঙার মতন ফ্লেভার। সবচেয়ে বড় আছে এটা হচ্ছে কালারটা খুবই আকর্ষণীয়, লাল টকটকে কালার হয়, গাছে দেখলেও খুব ভালো লাগে।
এটাও কিন্তু বাংলাদেশের ওয়েদার উপযোগী। ছাদ বাগান বা মাঠ বাগান সব জায়গাতে এটা হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাশপাতি। বন্ধুরা, নাশপাতিতে পাতা নাই, নতুন করে কুশি আসতেছে। দেখুন পাতা সব ঝরে গেছে, এখন নতুন করে কুশি আসতেছে। এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন নাশপাতি, এটাও কলমের গাছ। যদিও ছাদে লাগানো হবে গাছটা, তবে ছাদে এত বড় লাগানো যাবে না। এখানে এরকম জায়গাতে বা 2 ফুট, সর্বোচ্চ 2 থেকে 2.5 ফুট, এর বেশি রাখা যাবে না। এমন জায়গাতে রেখে কেটে ফেলতে হবে। ফেলে গাছটা একটু বেশ সুন্দর ঝোপালো টাইপের করে নেবে। এটা কিন্তু বাংলাদেশের ওয়েদার উপযোগী নাশপাতি। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। দেখুন শীতের হালকা হাওয়া পেয়ে গাছে বেশ পাতা পুতো ছিঁড়ে দিচ্ছে। এটাও কলমের, ইন্ডিয়ান কলম। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে দেখুন এটা হচ্ছে কাউ ফল, যেটা বাজারে পাওয়া যায়। খুব টক মিষ্টি ফল। যারা খেয়েছেন তারাই বলতে পারবেন যে কতটা ভালো একটা ফল। এটাও কলমের গাছ। এই প্রায় গাছে কিন্তু এবার ফল ছিল। এই লাগাইলে ফল তেমন একটা মিট যায় না, খুব ফল ধরে এতে। কাউ ফল গাছ বলা যায় ভিটামিন সির ডিব্বা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে করসল, যেটাকে ক্যান্সার প্রতিরোধী গাছ হিসেবে বলা হয়েছে। এটার পাতা চায়ের সাথে বা গরম পানির সাথে খাওয়া হয়, এবং এর আতাটাও, এর যে ফলটা হয় আতার মতো দেখতে, এটাও খায়। খুব কার্যকরী একটা ফল। এবং এটা বর্তমানে যারা করসল সম্পর্কে জানেন তারা ভালো বলতে পারবেন যে এটার কতটা গুণসম্পন্ন একটা গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখা, এটা কিন্তু কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে কফি গাছ। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, যেটা বর্তমানে বাংলাদেশে রাঙামাটি পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ করতে শুরু হয়ে গেছে। কফি গাছ দেখুন, খুব সুন্দর ঝোপালো গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার। দেখুন অলরেডি এই গাছে কিন্তু ফল ছিল। এই যে ফলের বোটা, ফুল বা গুটি এরকম ছিল। পিনাক বাটার, এর কালারটা খুবই আকর্ষণীয় কালার, বাদামের এই আপনার ইসের মতন, গাজলের মতো লাগে, এবং খাইতে মিষ্টি। খুব ভালো মানের একটা ফল, খাইতেও খুব ভালো লাগে। যারা পাকা ফল খেয়েছেন তারা বলতে পারবেন যে কতটা আকর্ষণীয় একটা ফল পিনাক বাটার। তো বন্ধুরা, এই ছিল আজকে গাছগুলো। বন্ধুরা, এই গাছগুলো আমাদের কিন্তু সেল হয়ে গেছে, আজকে ইনশাল্লাহ পাঠাবো। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যেন আবার বলেন না যে ভাই এই গাছটাই আমার লাগবে। তো এই গাছগুলো কিন্তু সেল হয়ে গেছে, এই ভ্যারাইটিগুলো আমাদের স্টকে আছে। এই গাছগুলো সবই ছাদ বাগান এবং মাঠ বাগান উপযোগী। তো বন্ধুরা, এই গাছগুলো আমাদের স্টকে আছে, প্রয়োজন হলে আপনারা নক করতে পারেন। এবং বন্ধুরা, এই গাছগুলো আমরা কুরিয়ারে পাঠাবো। কুরিয়ারে পাঠালে গাছের পাতাগুলো কিন্তু ভালো থাকে না, পাতাগুলো খুব বেশি একটা ভালো থাকে না। তো গাছগুলো যখন কুরিয়ারের থেকে 3 দিন বা 4 দিন বা 5 দিন বা 7 দিন পরে যখন কুরিয়ার থেকে গাছগুলো পৌঁছাবে, তখন গাছগুলো আপনারা রিসিভ করে যে কাজটা করবেন, গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছটা টোটাল ভিজায় দিবেন। কখনো যেন কোনো পানি শূন্যতা না হয়। সকালে এবং বিকালে চেষ্টা করবেন পানি দেওয়ার জন্য। এবং 3 দিনের মধ্যে বা 3 দিন পর আপনি দেখলে গাছের পাতা যেগুলো উইক হয়ে গেছে সেগুলো ছিঁড়ে ফেলে দেবেন, যেগুলো পাকা পাকা মতন হয়ে গেছে সেগুলো ছিঁড়ে ফেলে দেবেন, বাকিটা থাকবে। 3 দিন পর আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে তখন গাছ লাগাইতে পারবেন। এবং গাছ লাগানোর ক্ষেত্রে আপনার যে মাটিটা প্রস্তুত করতে হবে, সে মাটিটা প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাটিটা দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো হয়। দোআঁশ মাটির সাথে 3 ভাগের 1 ভাগ
পচা গোবরের সার এবং 2 ভাগ মাটি, আর সম্ভব হলে একটু ফোড়াডন দানাদার একটু বিষ এর সাথে মিক্সচার করে মাটিটা প্রস্তুত করবেন। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গাছ যখন মাটিতে লাগাবেন বা পটে লাগাবেন তখন গাছটাকে ফার্স্টে এরকম শোয়াই নেবেন। বন্ধুরা দেখুন, আমাদের প্রত্যেকটা গাছ আমাদের কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ, এবং আমাদের গাছের শিকড় কিন্তু মাটিতে যায় না দেখুন, যার কারণে আমাদের গাছগুলো এতটা মানে খুব হেলদি বা সুস্থ সবল হয় না। এবং আমাদের গাছগুলো দেখুন, আমাদের গাছে কিন্তু কোনো রাসায়নিক সার বা কিন্তু কিছুই ব্যবহার করেন, দেখুন জাস্ট শুধু মাটিতে লাগানো। এবার এটাকে যখন লাগাবেন তখন গর্তের ভিতরে বা পটের ভিতরে রেখে এই পলিট্রেটা চতুর্পাশ থেকে কেটে নেবেন। কেটে এবার গাছটাকে এইভাবে ধরে ঠিক গর্তের ভিতরে বা নান্দা বা পটের ভিতরে বা জিও ব্যাগের মধ্যে মাঝখানে রেখে এইভাবে এ পাশ থেকে ব্লেড দিয়ে বা এ পাশ থেকে টান দেবেন, দিয়ে পলিব্যাগটা কেটে ফেলে দেবেন, দিয়ে মাটিটা গোড়ায় দিয়ে দেবেন, দিয়ে চেপে দেবেন। দেওয়ার পরে আপনি পানি দেবেন এবং গাছে খুব ভালো করে একটা খুঁটি দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়, কারণ গাছ যখন বাতাসে দোল খাবে তখন এই যে নতুন নতুন যে শিকড়গুলো ছাড়বে সেগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে আপনি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় পানি দিবেন। পানিটা দিবেন এমনভাবে গাছের গোড়া হালকা শুকাইলে পানি দিবেন, একেবারে যেন শুকায় না যায়। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে 3 দিন পরে গাছ লাগাবো না, এখন কিছুদিন পরে লাগাইতে পারবেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনারা এই গাছটাকে অবশ্যই আপনারা রোদ্রে দিয়ে দেবেন এবং গাছের গোড়ায় যেন পানি থাকে, পানি না থাকলে কিন্তু গাছ মারা যাবে। এভাবে আপনার যতদিন মন চায় আপনি রাখতে পারবেন। বন্ধুরা, ঠিক 2 মাস পর আপনারা এই গাছগুলো দেখলে বুঝতে পারবেন যে গাছে এখন কী দেওয়া প্রয়োজন, সার দেওয়া প্রয়োজন কিনা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো তারপরেও আপনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় গাছ সম্পর্কে, যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ডেস্কটপে আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, এর ভিতরে যে গাছটি আপনাদের ভালো লেগেছে বা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা গাছ সম্পর্কিত, আমরা যা কিছুই করে থাকি সেটা আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। যারা নতুন বাগানি আছেন বা বাগানি যারা আছেন, গাছ সম্পর্কে জানার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।